আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের নিয়মিত আয়োজন দৈনন্দিন কোরআন হাদিস ও দোয়া অনুষ্ঠানের ষষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ 30শে জুলাই 2025। আমি কোরআন হাদিস ও দোয়া অনুষ্ঠানে যে কোরআনের আয়াতটা আমি বাছাই করেছি তার মূল ভাষ্য হলো সৎকর্ম করলে সফলতা অনিবার্য। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ, হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো এবং তোমাদের প্রতিপালকের ইবাদত করো ও সৎকর্ম করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা হজ আয়াত নাম্বার ৭৭। আজকে যে হাদিসটা আমি বাছাই করেছি তার মূল ভাষ্য হচ্ছে অসৎ শাসক জাহান্নামী হবে। عن أبي بكر الصديق رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة سيء الملكة। অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, তিনি ইরশাদ করেছেন, অসৎ রাজা কখনোই জান্নাতে যাবে না। মুসনাদে আহমদ 31 নম্বর হাদিস। এবং যে দোয়াটা আজকে আমি বাছাই করেছি সেটা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার জন্য দোয়া। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের ৮০ নম্বর আয়াতে বলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। অর্থাৎ, হে আমার প্রভু, আমাকে সত্যরূপে দাখিল করুন, সত্যরূপে বের করুন এবং আপনার নিকট থেকে রাষ্ট্রীয় সাহায্য আপনি দান করুন। অর্থাৎ, কেউ যদি রাষ্ট্রীয় ক্ষমতা পেতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিনিয়ত এই দোয়া পাঠ করে সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।